নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 474 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল গঙ্গারামপুর হাই স্কুল গঙ্গারাম হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে উভয় গোলার্ধে মোট অক্ষরেখার সংখ্যা। অপশান এতে 179টি। 2 নম্বর মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার যে জালক সৃষ্টি হয় তাকে বলে। অপশান এতে গ্রিডও বলা হয়। 3 নম্বরে প্রদত্ত কোনটি অন্তর্জাত প্রক্রিয়া নয়। অপশান ডিতে আবহবিকার। 4 নম্বরে শিলায় মরচে পড়ে। অপশান বিতে অক্সিডেশন প্রক্রিয়ায়। 5 নম্বরে টেবিল আকৃতির ভূমিরূপ দেখা যায় যে পর্বতের ক্ষেত্রে, তা হলো। অপশান সিতে স্তূপ। 6 নম্বরে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। অপশান সিতে শিলিগুড়িকে। 7 নম্বরে কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত নদী হলো। অপশান, এখানে যে উত্তরটা দেওয়া আছে সেগুলো ঠিক নয়। কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত নদীর নাম হচ্ছে হলদি নদী হবে, হলদি নদী। আর বিভাগ ক্ষয়ের 2 এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ রেখা হলো উত্তরায়ণের শেষ সীমা, কর্কট ক্রান্তি রেখা। 2 নম্বরে ঘড়ির দ্বারা গ্রিনিচের গড় সময় নির্ধারণ করা হয়, ক্রোনোমিটার ঘড়ির দ্বারা। 3 নম্বরে আরাবল্লী একটি ড্যাশ পর্বত, ক্ষয়জাত পর্বত। 4 নম্বরে গিরিজনী প্রক্রিয়া ড্যাশ বরাবর কার্যকর হয়, অনুভূমিকভাবে কার্যকর হয়। বিদ্যাগে স্তম্ভ মেলা, গুলি ছোড়ার শব্দ, ক্ষুদ্রকণা বিসরণ, রেগোলিথ, শিথিল শিলাচূর্ণ, খাদার, নবীন পলিমাটি, পর্জল পার্বত্য অঞ্চলের মাটি। বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রথমে রয়েছে আগ্নেয় পর্বত সঞ্চারিত পর্বত নামেও পরিচিত কেন? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পাত সঞ্চরণের কারণকে। উত্তরটি লক্ষ্য করো। দু নম্বর জৈব আবহিকার কি? তোমাদের উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। উত্তরগুলো লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, প্রভাবিত অঞ্চল লিখবে আর পদ্ধতিটা দেখে নাও। এই যে পদ্ধতিটাও লিখবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আবহবিকারকে বিচূর্ণী ভবন বলে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে লক্ষ্য করো, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। দুটি পার্থক্য লিখতে আমি দুটিই দেখাবো তোমাদের, লক্ষ্য করো। এই দুটি পার্থক্য দেখাচ্ছি। অথবাতে অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলা হয় কেন? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বর রয়েছে ল্যাটেরাইট মাটি পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে দেখা যায়? উত্তরটি দেখো, অবস্থানটা দেখো। ল্যাটেরাইট মাটির অবস্থান মূলত পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলায় এই মাটি দেখা যায়। অথবাতে রয়েছে আশ্বিনের ঝড় কি? লক্ষ্য করো উত্তরটি আশ্বিনের ঝড়। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের
4 দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে 3টি বিষয়ের উপর ভিত্তি করে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা পার্থক্য নিরূপণ করো। এই যে পার্থক্যগুলি দেখো, পরপর দেখাচ্ছি। মোট 10টি পার্থক্য দেখালো। অথবাতে রয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা বলার কারণ কি? উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি। যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। দুয়ের দাগে গিরিজনী ও মহিভাবক ভূ আলোড়নের মধ্যে তুলনা করো। উত্তরটি দেখো, লক্ষ্য করো উত্তরটি। মোট 7টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। অথবাতে রয়েছে স্তূপ পর্বতের উৎপত্তি চ্যুতির সঙ্গে সম্পর্কিত ব্যাখ্যা করো। এই যে পরপর লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, পরপর দেখাচ্ছি, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা নিরক্ষীয় অঞ্চলের রাসায়নিক আবহবিকার অধিক কার্যকরী কেন? উত্তরটি লক্ষ্য করো। চার নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই যে অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য পরপর দেখো, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। উত্তরটি দেখো তোমরা, প্রশ্ন উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে উত্তরবঙ্গের যে কোনো 2টি নদী প্রবাহের গতিপথ বর্ণনা করো। উত্তরটি লক্ষ্য করো। তিস্তা, তোরসা দেখাচ্ছি, অনেকগুলো আছে, তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, এগুলো উত্তরবঙ্গের নদ নদী। তিস্তাটা লিখবে আর তোরসাটা লিখবে, বুঝতে পেরেছ? যেহেতু প্রধান 2টি নদী আমি এই জন্য বললাম। 3 নম্বর গ্রিনিচের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম এর স্থানীয় সময় কত? উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি। তোমাদের জানতে হবে, লিখতে হবে গ্রিনিচের সঙ্গে নিউ ইয়র্কের স্থানীয় সময় পার্থক্য। এই যে চিত্র থেকে বোঝা যায় নিউ ইয়র্ক এবং গ্রিনিচের মধ্যে স্থানীয় সময় পার্থক্য হলো। এখান থেকে শুরু করবে, চিত্রটাও আঁকবে। এখানে তোমরা নিউ ইয়র্ক আর গ্রিনিচ দেবে, মুম্বাই আঁকা দরকার, অর্থাৎ এখান থেকে এত আঁকবে। পরপর দেখে নাও।
আচ্ছা, এই যে অতএব গ্রিনিচে যখন বেলা 12টা তখন নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে এই যে সকাল 7টা 4 মিনিট। এত পর্যন্ত করবি। ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।